সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব MACD, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। ট্রেডিং এর ক্ষেত্রে একটা ইন্ডিকেটরের কি পরিমাণ পটেনশিয়াল আছে আমার থেকে ভালো আপনারা নিজেরাই জানেন। তো এই সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স শিখব। এই সিরিজের মধ্যে আমরা কন্টিনিউয়াসলি আরও অনেক বিষয় শিখবো ইনশাল্লাহ সামনের দিকে। ইনশাল্লাহ আমরা একটা সিরিজ চালু করছি, অলরেডি চলতেছে আমাদের সিরিজটা, যে সিরিজের মধ্যে আমরা আস্তে আস্তে ইন্ডিকেটর, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস, সবগুলা সাইড, আস্তে আস্তে ফান্ডামেন্টাল, তারপরে লাইভ ট্রেডিং কিভাবে করবেন, এভরিথিং আস্তে 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 এই চ্যানেলের মধ্যে আপনারা ফ্রি অফ কস্ট এই সবগুলো ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে আমরা শিখবো মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। এই যে চার্টটা আছে, এই চার্টটা কিভাবে পড়তে হয়, নিচের যে বারগুলো আছে এই বারগুলোর পটেনশিয়াল কি, এগুলোর কাজ কি, এগুলো যদি নিচের দিকে হয় তাহলে কি হবে, উপরের দিকে হলে কি হবে, এগুলোর পটেনশিয়াল কি, এগুলো দিয়ে কি আমরা আদৌ কোনো ট্রেড পাবো কি না, যদি ট্রেড পাই ট্রেডের পটেনশিয়াল কীরকম হবে, ট্রেডে কি আমরা প্রফিট পাবো কিনা। সো এই যেই ইন্টারনাল বিষয়গুলো আজকে আমরা বিষয়গুলো শেখার ট্রাই করবো ইনশাল্লাহ, এবং দেখব যে আসলে আমাদের MACD যে ইন্ডিকেটরটা আছে কতটুকু ভ্যালিড, কতটুকু আমাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন আমি প্রথমে থিওরি শিখাই। আগে আমরা যদি একবার ফান্ডামেন্টালটি একটু ভালোভাবে বুঝি, তারপরে আমার মতে আমরা ভালো শিখতে পারবো, ভালো বলতে পারবো, ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। ওকে, কালার নিয়ে আনি। ওকে ভাই, আজকে আমরা শিখবো কি MACD, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স আহামরি একটা প্যারাদায়ক না। দুইটা জিনিস মনে রাখবেন, এই জায়গায় দুইটা লাইন থাকবে, একটা হচ্ছে ব্লু লাইন। ওকে, আমরা ব্লু লাইনে দিই ধরেন। ওকে, আমরা রেজ করে আগে। ওকে, এইটা হচ্ছে আমাদের ব্লু লাইন থাকবে একটা, আরেকটা হচ্ছে ইয়েলো লাইন থাকবে। ওকে, তো ব্লু লাইনটা হচ্ছে এই জায়গায়, আমরা আবার দেখি এই জায়গায়। ওকে, তো ব্লু লাইনটা এটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইন, সিগন্যাল লাইন, আর এটা হচ্ছে আমাদের MACD লাইন, লাইন। ওকে, তো আমাদের ইয়েলোটা কি MACD লাইন, আর এটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইন। তো মনে রাখবেন সিগন্যাল লাইনটা MACD লাইনের যেই দিকে কাটবে, ওকে, যেই দিকে কাটবে মার্কেট ওই দিকে মুভ করবে। ওকে, আমরা আরো সুন্দরভাবে দেখি, আমরা কালার নিই। ধরেন একটা মার্কেট এইভাবে যাচ্ছে, ওকে, উপরে নিচে এইভাবে যাচ্ছে, যাক ফালতু হইলেও একটু দেখেন, একটু সহ্য করেন। দেখেন এরপরে আমরা নীল, আমরা কি জানি নীলটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইন। এখন সিগন্যাল লাইন একটা মার্কেটের যখন নিচের দিকে কাটবে, যদি এই সিগন্যাল লাইনটা নিচের দিকে কাটে তাহলে এটা হচ্ছে কি সেলিং অপরচুনিটি, এই জায়গায় আমরা কি করব, সেল করব। আবার মার্কেট এই জায়গা থেকে নিচে আসে, সিগন্যাল লাইনটা যখন উপরে দিয়ে কাটবে তখন এই জায়গায় আমরা মার্কেটে, লাইভ মার্কেটে, কিন্তু মার্কেটের কথা বলতেছি আমরা একটু পরে, আমি লাইভ চার্টে দেখাবো এবং আপনারা অনেক মজা পাবেন আমি জানি। তো মার্কেটের মধ্যে আপনারা ডাইরেক্ট লাইভে এই জায়গায় বাই করতে পারবেন, একটা বাইং সিগন্যাল প্রোভাইড করে মূলত MACD। তো এই যে MACDর পটেনশিয়ালটা মেইন হচ্ছে এই দুইটা লাইন, যে দুইটা লাইন, সিগন্যাল লাইনটা যদি MACD লাইনের উপর দিয়ে কাটে তাহলে এটা হচ্ছে বাইং সিগন্যাল দিবে, আর যদি নিচে দিয়ে কাটে তাহলে এটা সেলিং সিগন্যাল দিবে। ওকে, এতটুকু তো ক্লিয়ার আপনারা। এবার আমরা আরেকটা বিষয় জানি এই জায়গার, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কি, ধরেন এই যে লাইনটা দেখবেন আপনি, লাইনের নিচের সাইডে দেখবেন যে অনেকগুলো বার আছে, আর উপরের সাইডে দেখবেন যে অনেকগুলো বার আছে। ওকে, তো এই আমরা একটু আগে যে নিছি MACDর চার্টে, আপনি দেখবেন যে নিচের যে বারগুলো আছে, উপরে যে বারগুলো আছে, একটা মার্কেট উপরে যাচ্ছে, কিন্তু এই বারগুলা, নিচের যে বারগুলা অনেকটা ভলিউমের মতো একটু 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 নিচের দিকে আছে। ওকে, রেড কালার, কি কালার, রেড কালার, একটু 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 নিচের দিকে আছে। তো এইটাতে আমরা কি বলবো, ডাইভারজেন্স, একটা ট্রেন্ডের ডাইভারজেন্স। ট্রেন্ড এই জায়গা থেকে উপরে যাওয়ার পটেনশিয়াল আর নাই, ট্রেন্ড এত সময় যাবত উপরে ছিল, কিন্তু এখন ডাইভারজেন্সের কারণে আমরা ইন্টারনালি দেখতেছি কি বায়াররা কিনতে আগ্রহী না, তখন আমরা ডাইভারজেন্স দেখব। এরপরে এটা কনসলিডেশন করে মার্কেট ডাউনের দিকে যাবে। ওকে, এবার আমরা লাইভ মার্কেটে যাই, আপনারা এই জায়গায় বুঝতে একটু বেশি কষ্ট হবে, লাইভ মার্কেটে আরো সহজ হবে ইনশাল্লাহ।
ওকে, ক্লিয়ার করি, আমি একটু আপনাদেরকে বুঝাই বলি। দেখেন মাত্র আমি যেভাবে দেখাইছি, ওকে লোড হয়েছে। এবার এই জায়গায় একটু খেয়াল করেন, দুইটা লাইন দেখাইছি, নিচ থেকে উপরের দিকে যদি কাটে তাহলে এটা কি বাইং পজিশন। ওকে, একটু উপরে দেখেন, এই বরাবর আমরা উপরে যাই এই জায়গায়। ওকে, এই জায়গা থেকে কি বাইং পজিশন আসে আমাদের, কি আসে এই জায়গা থেকে বাইং পজিশন। যদি আপনি এই বরাবর যান, এই বরাবর এই জায়গায়, ওকে, আমরা কি এই জায়গায় একটা বাইং পজিশন পাই। ওকে, দেখছেন 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিও, 1:2 তো ইজিলি বুক করা যায়। তো এইসব জায়গায় কি হয়, স্ক্যাল্পিং হয়। ওকে, 15 মিনিটটা 5 মিনিটে দেখবেন, আপনি ট্রাই করবেন। এরপরে আরেকটা আমি যেটা বলছি কি কনভার্জেন্স। ওকে, কি বলছি, কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স মনে আছে আশা করি। দেখেন একটা চার্ট উপরে যাচ্ছে, ওকে, এই যে লাইনগুলো আছে, এই যে নীল দাগগুলো আছে, নীল দাগগুলো খেয়াল করতেছেন উপরে যাচ্ছে, এটা কি কনভার্জেন্স হইতেছে, একটা চার্ট কনভার্জেন্স হইতেছে, কনভার্জেন্স, এই যে নীল দাগগুলো আছে এইগুলো কি কনভার্জেন্স হইতেছে, উপর দিকে যাইতেছে। ওকে, কিন্তু আমরা ক্রমশই দেখতেছি এই জায়গা থেকে, ধরেন আমি একটা বাইং সিচুয়েশন প্ল্যান করতেছি, কিন্তু আমি দেখতেছি যে বারগুলো ছোট হচ্ছে, ছোট হইতে হইতে এই বারগুলা একদম বেশি ছোট হয়ে গেছে। তখন আমি কি করব, ট্রেডটা অ্যাভয়েড করার ট্রাই করব, কারণ এই জায়গা থেকে আর মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি নেই। লিটারালি মার্কেট কিন্তু অল্প অল্প করে উপরে যাচ্ছে, কিন্তু এই জায়গায় দেখেন যে ডাইভার্জেন্স চলে আসছে, রেড ছোট ছোট বার, ছোট ছোট গ্রিন বার, এটা কি ডাইভার্জেন্স, এটা চার্টের ডাইভার্জেন্স। ডাইভার্জেন্স যখন হয় তখন মার্কেট দুইটা সিচুয়েশন হয়, হয়তো বা সাইডওয়েজ হয়ে যায়, আর নয়তো বা মার্কেট রিভার্স করে ডাউন সাইডে চলে আসে। এই জায়গায় দেখেন এরপরে ডাউন সাইডের ডাইভার্জেন্স দেখছেন, এরপরে মার্কেট আস্তে আস্তে কি নিচের দিকে চলে আসছে। যদি ডাউন সাইডে থাকে, ওকে, কথাটা ভালোভাবে বোঝার ট্রাই করিয়েন যে মার্কেট উপরে যাচ্ছে, এই বারগুলো আস্তে আস্তে উপরে যাচ্ছে, এই যে গ্রিন বারগুলা, তাহলে কি মার্কেট এই জায়গা থেকে ভালো কিছু করবে। ওকে, ডান, ঠিক আছে। আর আমি যে কথাগুলো বলি ভাই, আল্লাহর রাস্তায় একটু খাতা কলম নিয়ে লেখেন, এগুলো মনে থাকবে না, এগুলো ভিডিও পর্যন্তই আপনার সীমাবদ্ধ থেকে যাবে। আপনি যদি এগুলো না লেখেন তাহলে পরে মনে থাকবে না, আপনি চার্টে যাওয়া পর্যন্ত, আপনি ল্যাপটপ খুলে বসা পর্যন্ত আর এই কথাগুলো মনে থাকবে না আপনার। এই জন্য একটু লেখেন, একটু নোট করেন ভাই, নোট করলে লস হবে না, এটা ফ্রি অফ কস্ট পাইতেছেন, তো একটু নোট করেন ইনশাল্লাহ। দেখেন এরপরে আস্তে আস্তে ডাইভার্জেন্স হচ্ছে। ওকে, মার্কেট কি হচ্ছে, ডাইভার্জেন্স যখন হয় তখন সাইডওয়েজ হয়। যে কোনো ক্ষেত্রে যদি গ্রিন ক্যান্ডেল ছোট হয় অথবা রেড ক্যান্ডেল ছোট হয় তখন কি এটা ডাইভার্জেন্স হয়। আর আবার এই জায়গায় দেখেন রেড ক্যান্ডেল যখন বড় হয় নিচের দিকে, তখন কি এটা ডাউন সাইডে অনেক ভালো অ্যাগ্রেসিভনেস দেখায়। ওকে, দেখেন ডাউন সাইডে কি অ্যাগ্রেসিভনেস দেখাইছে ডাউন ক্যান্ডেলগুলো দিয়ে। ওকে, তো এটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মূলত এই সিগন্যাল লাইন অ্যান্ড এমএসিডি লাইন। ওকে, এখন এই জায়গায় যদি আপনি খেয়াল করেন, আপনি এটার বেসিসে কিন্তু ট্রেড নিতে পারবেন, কিন্তু অনেক শর্টার টাইমে ফ্ল্যাকচুয়েশন করে। সমস্যা হচ্ছে এটা কি অনেক শর্টার টাইমে ফ্ল্যাকচুয়েশন করে। আপনারা কি সেটিংস চেঞ্জ করতে পারবেন, চাইলে পারবেন, আপনারা চাইলে এই জায়গায় টাইম চেঞ্জ করতে পারবেন। আপনার লেন্থ যেটা আছে 9 লেন্থ দেওয়া আছে, লেন্থটা চেঞ্জ করতে পারেন। লেন্থ চেঞ্জ করে আপনি চাইলে 50 দিতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসে, আমি বারবার বলছি। ওকে, সো 50 দিলে দেখেন আরও ভালো ট্রেড পাবেন আপনি। 50 দিলে কি আমরা ভালো ট্রেড পাই, একটু দেখি তো আমরা। এই বরাবর যদি হয়, যদি ডাউন সাইড, নো, আমরা ভালো ট্রেড পাই না এই জায়গায়, না আমরা ভালো ট্রেড পাচ্ছি না। তো আমরা যদি ভালো ট্রেড না পাই, যেই পজিশনে আমরা ভালো ট্রেড পাবো ওই পজিশনে যাওয়ার ট্রাই করব। আপাতত 9 দিই। ওকে, এটা ছাড়াও আরো কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে ক্রমশই দিব ইনশাল্লাহ, তারা নিয়েন না। আস্তে আস্তে একটা সিরিজ আকারে আমরা আস্তে 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 গ্রো করব। এত তাগাদার কিছু নাই, আমরা জাস্ট রিল্যাক্স মোডে গ্রো করতে হবে ভাই। যদি অতিরিক্ত তাগাদা করেন দেখবেন যে কিছুই হবে না। আমি একটা ভিডিও দিয়েছি বছরের শুরুতে, আপনি হয়তো বা দেখছেন, অবশ্যই দেখেন ভিডিওটা। দেখেন ভাই, আপনি 2-3 মাস সময় নেন, 1 বছর পুরো নিজের সময় দেওয়ার চিন্তা করেন। যেরকম একটা রোড ম্যাপ দিছি ইনশাল্লাহ আপনি 100%, আমি বলবো যে সবার এই ভিডিওটা দেখা বাধ্যতামূলক। এই ভিডিওটা দেখলে আপনার যে কি পরিমাণ মাথা খুলে যাবে। আপনি একটা বছরের প্ল্যান করেন, একটা বছরে কিভাবে এটারে অ্যাডপ্ট করবেন, এই পুরো ট্রেডিং কোর্সটারে, পুরো ট্রেডিংটারে কিভাবে অ্যাবজর্ব করবেন নিজের মধ্যে, ওইটা খেয়াল করেন। তাহলেই দেখবেন যে ভালো করবেন, লাইফে ভালো করবেন, ট্রেডিং লাইফে ভালো করবেন, নিজের বিজনেস লাইফে ভালো করবেন, এন্টায়ারলি নিজেরা গ্রো করতে পারবেন। ওকে ভাই, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এমএসিডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
আর আপনাদের যদি মনে থাকে কোনো ইন্ডিকেটর আপনারা শিখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ইনশাল্লাহ আমি 100% আপনাদের জন্য ওই ভিডিওটা মেক করে আপনাদেরকে সুন্দরভাবে দিব। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহমদুল্লাহি, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।